কেউ তোমাকে ভোলাচ্ছে না পিসিমা, না মা না ঐশানী। আর কেউ আমাকে সত্যি কথাটা বলতেও দিচ্ছে না, কারণ সবাই ভাবছে যে তোমার খারাপ লাগবে, তুমি আবার সেই নিয়ম নিয়ে পড়বে। কিন্তু আমি তোমাকে এবার সত্যিটা বলছি পিসিমা। মেজদা মাকে কি বলে দেবে বলছে বলতো? কি বলে দেবে মাকে? শোনো না শঙ্কর, তুই আতুর ঘরে যা না, মেয়েটাকে দেখছিলি তাই দেখ। না মা, আমি যাব। মা কাল রাতে নিজের হাতে মাছ ভাত রান্না করে ঐশানীকে খাইয়েছে। সর্বনাশ হয়ে গেল দিবু, সর্বনাশ হয়ে গেল। মেজদা এটা কি করলো বলতো? এ তো কেলেঙ্কারির মাথায় বাড়ি মারলো। মহেশ্বরী, হ্যাঁ মহেশ্বরী, এত বড় অনাচারটা তুই করতে পারলি? আরে মেজ বাবা তো প্রায়শ্চিত্ত করছিল। ওকে তো আমি নিজে বলেছিলাম ওই সপাক নুন তেল ছাড়া সেদ্ধ ভাত খেতে। আর তুই কি না ওকে গিয়ে মাছ ভাত খাই? তুই এত বড় অনাচারটা কি করে করলি মহেশ্বরী? এত বড় সাহস তুই পেলি কোথা থেকে? আমার দেওয়া বিধান, তুই আমার দেওয়া বিধান অমান্য করলি? হ্যাঁ, অমান্য করেছে পিসি, কারণ মা এই বাড়ির করছে, এই সংসারের ভালো মন্দের ভার মায়ের উপর। তাই কোন নিয়মটা পালন করবে আর কোনটা করবে না সেই দায়িত্বটাও মায়েরই। মা মনে করেছে তাই নিয়মটা ভেঙেছে। না, নিয়ম না মেনে বিধান ভেঙে তোর মা মোটেও ঠিক কাজ করে। এই ভাত মাছ খাওয়ার প্রায়শ্চিত্ত মেজ বৌমাকে করতে হবে। আবার কেন প্রায়শ্চিত্ত করতে হবে? এই তো কালকে এত ঠান্ডার মধ্যে 7 ভরা জল মাথায় ঢেলে পুরো উঠোন মুঠে প্রায়শ্চিত্ত করলো মেজো বউ। আবার কেন করতে হবে প্রায়শ্চিত্ত? তুই চুপ কর দিবা। এক গলা গঙ্গা জলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মেজ বৌমাকে দাঁড়িয়ে থাকতে হবে। অসম্ভব, তুমি এটা কি বলছো পিসিমা? আমি যেটা বললাম সেই প্রায়শ্চিত্ত মেজ বৌমাকে করতেই হবে। মেজবাবু, মেজবাবু কই গো? এই তো মেজবাবু, তুমি এখনো বাড়িতে? আর ওদিকে উনুন ধরানো হয়ে গেছে, চলো তাড়াতাড়ি রান্না চাপাতে হবে। আমি পাইস হোটেলে যেতে পারবো না রে বীর। কি বলছিস শঙ্কর? তুই পাইস হোটেলে যাবি না? না বাবা, মেয়েটা তো ঐশানীর একার হয়নি, আমারও হয়েছে। তাই ঐশানী যদি অসুখ চলে তাহলে আমারও অসুখ চলবে। আমিও তো বাড়ির বাইরে যেতে পারবো না, রান্না করতে পারবো না, কারণ আমাকে তো সব নিয়ম পালন করতে হবে, তাই না? তাই আজ থেকে আমি সব কাজকর্ম বন্ধ করে অসহ্য পালন করব।
পাইস হোটেল না সামলালে কি বিপদ হতে পারে আমরা দেখেছি। যে সময়টা সংকট ছিল না, ওই সময়টা সংসার সামলাতে আমাদের একবারে হিমশিম খেয়ে যেতে হচ্ছিল। পাইস হোটেলই তো আমাদের একমাত্র রুজি রোজগারের জায়গা। কি হবে বলো তো মহেশ্বরী? আমাকে বলে কি হবে? তোমার দিদিকে বলো, উনি তো সব নিয়মকানুন ঠিক করে দিয়েছেন। তোমার প্রশ্নের উত্তর দিদি দিতে পারবে। পিসিমা, মেজদা তো ভুল কিছু করছে না। তুমি নিয়ম মানতে বলেছো, মেজদাও নিয়ম মানছে। আর তাছাড়া মেজদা তো ভুল কিছু বলেও নি। দেখো, মেজ বৌদির যেমন মেয়ে হয়েছে তাই জন্য মেজ বৌদি অসুস্থ পালন করছে, ঠিক তেমনভাবেই মেজদারও মেয়ে হয়েছে তাই মেজদাও অসুস্থ পালন করবে। আরে এ তো মহা বিপদ হলো। শঙ্কর এরকম জেদ ধরে যদি পাইস হোটেল না যায় তাহলে সত্যি তো কেমন করে চলবে বল দেখি। হ্যাঁ, আমি কি করে বলবো বল দিদি? দেখ, নিয়ম তো সবার জন্যই এক হওয়া উচিত, তাই না? তুই তো এত নিয়ম কানুন করিস, তুই বল কি হবে? এ তো মহা বিপদে পড়লাম। হ্যাঁ, নিয়ম পালন করতে গিয়ে শেষে পেটে টান পড়বে, এই কথাটা তো আগে বুঝতে পারিনি। আরে বাবা, আমি তো মেজ বৌমাকে নিয়ম পালন করতে বলেছিলাম, তো শঙ্কর যাওয়ার পেছন পেছন গিয়ে সেই নিয়ম পালন করবে আমি কেমন করে জানবো বল দেখিনি। হ্যাঁ, এটা আচ্ছা গেরাই পড়ে গেল রে বাবা, কি কাণ্ড বলো দেখিনি। হ্যাঁ দেবু, মা ঘুঘু দেখেছে, ভাত তো দেখেনি। মায়ের চালেই কিন্তু মাকে মাত দিল শঙ্করদা। একদম। শঙ্কর, এই শঙ্কর, শঙ্কর, শঙ্কর দরজাটা খোল বাবা, শঙ্কর। হ্যাঁ বলো। দেখ বাবা, আমি যা বলেছি সংসারের ভালোর জন্যই তো বলেছি বল। হ্যাঁ, আমি কি চাই যে কারোর অনিষ্ট হোক? আমি কি চাইতে পারি সেটা বল দেখি? তবে বিপাকে পড়ে কিছু কিছু নিয়ম তো ভাঙা যেতেই পারে, তাই না? নিয়মের নামে ঐশানীকে দিয়ে তুমি গতকাল যে প্রায়শ্চিত্তটা করিয়েছো পিসিমা, সেটা অন্য। আর ঐশানীর সাথে সাথে সব প্রায়শ্চিত্ত আমিও করেছি, তাই নিয়ম তো আমি মানবই।